ওয়েলকাম টু লাইফ অফ লিয়া। শুভ সকাল সবাইকে। আশা রাখছি আপনারা যেখানে যেভাবে আছেন সবাই সুস্থ আছেন। আমিও বেশ ভালোই আছি। আজকে একটু মেঘলা ছিল, এই দুটো হচ্ছে আজকে বাগানের অতিথি। আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি ভেজিটেবল স্যালাড আর হচ্ছে ম্যাঙ্গো জুস। এই খাবারগুলো খেয়ে আমি একটু বাইরে যাব, আই হসপিটালে। সবারই হেলদি থাকা উচিত, হেলদি খাওয়া উচিত। সবাই চেষ্টা করবেন ঘরের খাবার খাওয়ার। ওরিয়ন কাস্টার্ড কেক, এটাকে আমি রেট যদি দিই তাহলে 5/5 দিব। এটার ভেতরে অনেক কাস্টার্ড ছিল, এটা টেস্টিও ছিল, আপনারা ট্রাই করতে পারেন। আর চকোপাই আমার ফেভারিট। আর আজকে খেয়েছি আমি সমোচা, এটা অনেক বেশি ক্রিস্পি ছিল। সাউন্ড তো শুনতেই পারছেন। এইখানে যে ক্যান্ডি জারটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিনেছিলাম আপন ফ্যামিলি মার্ট থেকে। এখন পর্যন্ত যদিও কোনো ক্যান্ডি রাখা হয়নি, কিন্তু ফিউচারে আমি রাখবো। আর দুইটা ক্যান্ডেল জ্বলছে, এই দুইটা মূলত আমি কিনেছিলাম আরএফএল শপ থেকে। আর যে সুন্দর একটা ফ্লাওয়ারের ক্যান্ডেল হোল্ডার দেখছেন, এটা আমি কিনেছিলাম বনানীর কোনো একটা শপ থেকে। এটা 2 পিসই ছিল, আমি 2 পিসই নিয়েছিলাম। আমি মূলত বনানীতে গিয়েছিলাম কোনো একটা রেস্টুরেন্টে খেতে। তো রেস্টুরেন্টের অপোজিটেই দোকান ছিল, তো আমি এখানে জাস্ট দেখতে যাই। যাওয়ার পরে আমার চোখে পড়াতে আমি এটা কিনে ফেলি, কারণ এই জিনিসটা খুবই আমার কাছে ইউনিক লেগেছিল। আর এই টাইপের জিনিস আমার খুব ভালো লাগে। আজকে মূলত আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি আমার কিছু ফেভারিট জিনিসগুলো নিয়ে। এই জিনিসগুলো খুঁজতে আমার খুবই টাইম লেগেছে, কিন্তু আমি শেষ পর্যন্ত যে পেয়েছি এটাই অনেক। কারণ বাংলাদেশে সবসময় অ্যাভেলেবেল হয় না, আর ফেসবুকের অনলাইন পেজগুলো সবসময় অথেন্টিক প্রোডাক্ট সেল করে না, খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর। আজকে আমি আপনাদের সাথে, যদিও আমি অনেক দিন হয়েছে, লাইক 1 সপ্তাহের মতো হয়ে গিয়েছে আমি এগুলো কিনেছি, কিন্তু খুবই ব্যস্ততার কারণে আমি এগুলো এখন পর্যন্ত আনবক্সিং করতে পারিনি। তো আজকে আমি আনবক্সিং করব, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও আমি আমার ফেভারিট পারফিউমের আনবক্সিং ভিডিও শেয়ার করব। আমি মূলত 3টা পারফিউম কিনেছি। এটার মধ্যে সব থেকে বেশি যেটা আমার পেতে কষ্ট হয়েছে সেটা হচ্ছে গিভেঞ্চির অর্গানজা। এটা সব জায়গায় পাওয়া যায় না, এটা আমি খুবই কষ্ট করে পেয়েছি। আমি গত 2 ইয়ার্স ধরে এই পারফিউমটা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না অথেন্টিক, বাট ফর্চুনেটলি আমি এটা পেয়ে গিয়েছি। তো আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করব, আর এটার স্মেলটা কেমন, এটার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি শুনেছি এটার স্মেল অনেক সুন্দর, অ্যান্ড আমি যখন টেস্ট করে এটা পারচেস করেছিলাম, তো আমি জানি এটা টেস্ট কেমন। এটা টেস্ট অনেক নাইস। লাইক এটা দিলে আপনার জামা ওয়াশ করার পরও এটার স্মেলটা থেকে যাবে। এটা আপনারা যে কোনো পার্টি, ইভেন বিয়ে শাদি, যে কোনো ফেস্টিভে পরে যেতে পারবেন। এই অর্গানজা গিভেঞ্চের যে প্যাকেট, এটা খুবই সুন্দর, গোল্ড কালারের। আমার এই টাইপের কালার খুব পছন্দ। আর এটার যে বোতলটা দেখছেন, এটা খুবই সুন্দর। আমি যতটুকু জানি এই বোতলটা হলিউডের কোনো মডেল বা অ্যাক্ট্রেসের ইন্সপায়ারে বানানো হয়েছিল। মাগলারের এলিয়েন, এই পারফিউম আমি কখনো ইউজ করিনি। এটার পজিটিভ রিভিউ আমি অনেক ইউটিউবে দেখেছিলাম। আর যেহেতু আমার পারফিউমের প্রতি একটা দুর্বলতা কাজ করে, এর জন্য মূলত এটা কেনা। এটা প্রাইস আমি এক্সপোজ করব না, কারণ এক একটা শপে বাংলাদেশে এক এক রকম রাখে, এই জন্য। বাট আপনারা যদি কেউ জানতে চান, কমেন্ট করলে আপনাদেরকে আমি জানাবো যে আমি কত দিয়ে এটা কিনেছিলাম আর কোন শপ থেকে কিনেছি। চলেন, এটার প্যাকেজিং তো অনেক সুন্দর। এটার বোতলটা দেখায়, এটা বোতল খুবই ইউনিক। এই বোতলটার যে কালার, এটা মানে কালারটা লাক্সারি একটা ভাইব দেয়।
একদম ডিপ ভায়োলেট কালারের। আর এটা কিন্তু এক্সট্রা কোনো ক্যাপ নেই, এটা ক্যাপ ছাড়া একটা পারফিউম। আর এটা দেখতে মেনলি রোবোটিক একটা ভাইব আসে। আর এটা স্মেল খুবই সফট অ্যান্ড একটা ভ্যানিলার একটা ভাইব আছে, গার্লি টাইপের। যারা পারফিউম খুবই লাইক করেন তারা এই কালেকশনটা রাখতে পারেন, এটা আমার পার্সোনাল অপিনিয়ন এই আর কি। নেক্সট যে পারফিউমটা দেখাবো এটা হচ্ছে ক্লোইর লাভ স্টোরি। এটা আমি 30 ml কিনেছি, কারণ বড় সাইজটা ছিল না, আর এটা স্মেল আমার খুবই ভালো লাগে। এটা আমি লাস্ট ইউজ করেছিলাম 1 year আগে, পরে আর নতুন করে কেনা হয়নি। আমি যখন এই দুটো পারফিউম কিনতে যাই আমি তখন এটা দেখে ফেলি, তারপর আমি এটাও পারচেস করি। আর ক্লোই যারা ইউজ করেছেন তারা জানেনই ক্লোয়ের স্মেল অনেক বেশি নাইস হয়। আর ওদের প্রত্যেকটা প্যাকেজিংয়ে এরকম একটা রিবন থাকে, ইউনিক ব্যাপার। এটা খুবই ছোট একটা বোতল, বাট কিউট, লাইক ভ্যানিটি ব্যাগ। দেখতে পুরাই স্মল ভ্যানিটি ব্যাগের মতো লাগে। এটা আমি যেহেতু এটা সাইজ ছোট, এটা আমি যে কোনো জায়গায় যাওয়ার সময় ব্যাগে ক্যারি করে নিয়ে যেতে পারবো। ছোট জিনিস ব্যাগে ক্যারি করে নেওয়া যেতে পারে, কিন্তু বড় বড় যে পারফিউমের বোতলগুলো আছে সেগুলো আসলে লাগেজ টাইপের ব্যাগ না নিলে আসলে ক্যারি করাটা কষ্টকর হয়ে যায়। আজকে হচ্ছে আমার এই 3টাই কালেকশন আপনাদেরকে দেখাবো। আমার বক্সে আরও অনেকগুলো আমার পারফিউমের কালেকশন আছে, এগুলো আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এই 3টা পারফিউমের মধ্যে আপনারা কোন পারফিউমটা মাস্ট আপনাদের ক্লোজেটে রাখা উচিত, তাহলে আমি মনে করি মেয়ে হিসেবে গিভেঞ্চির অর্গানজা এই পারফিউমটা দিয়ে গেলে বাইরে একটা লাক্সারি ভাইব আসবে, আর নিজের কনফিডেন্ট লেভেল আরও বেশি ইনক্রিজ হবে। আমি এটা মনে করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই তার জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি। যেহেতু আমি ইউটিউবে নতুন, আমি অনেক কিছুই বুঝতে পারি না, আর ভিডিওতে ভয়েস ওভার দিতেও একটু জটিলতা ফিল করি। আর আজকে তেমন আর কিছু করব না, আজকে একটু বাইরে যাব। এখন আমি রেডি হব, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা পার্লের ব্রেসলেট পরেছি। আমি মেনলি অলরেডি রেডি হয়ে আছি। পার্লের যে ব্রেসলেটটা এটা কিন্তু অনেক আগে, আমার বয়স যখন 12 বছর ছিল তখন এই পার্লের ব্রেসলেটটা আমি কিনেছিলাম। আমরা তখন জিএসসি এক্সাম শেষ করার পরে আমরা ফ্যামিলি ট্যুর দিয়ে হচ্ছে কক্সবাজারে যাওয়ার পরে আমি তখন এই পার্লের ব্রেসলেটটা কিনি। এটা কিন্তু রিয়েল পার্লের ব্রেসলেট, অনেক সুন্দর তাই না? এটার সাথে কত স্মৃতি আছে জড়িয়ে, অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি বাইরে যাচ্ছি। এটা মূলত জিঞ্জার টি, এটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। এই রেস্টুরেন্টে প্রায় আসা হয় যেহেতু আমার বাসার কাছেই। এই রেস্টুরেন্টের ডেকোরেশন সুন্দর, আমব্রেলা, তারপর কিছু প্লান্টস, রিয়েল আর্টিফিশিয়াল দিয়ে করা হয়েছে ডেকোরেশন। এই রেস্টুরেন্ট যে টাইপের খাবার সার্ভ করে সেম টাইপের খাবার ইয়ামচা ডিস্ট্রিক্টও করেন, বাট পার্সোনালি আমার ইয়ামচা ডিস্ট্রিক্টের খাবার একটু বেশি ভালো লাগে, বাট এখানেও নট ব্যাড। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিও, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের প্রায় 3.5 দিন আপনাদের সঙ্গে কাটিয়েছি, আবার নতুন দিনের শুরু হবে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।